রাজ্যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে নেশার রমরমা, গাঁজা পাচারও হচ্ছে। আর সব থেকে বেশি দেখা যাচ্ছে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করছে নেশা পাচারকারীরা রেলপথকে। রেলপথে প্রতিনিয়ত নেশা সামগ্রী আদান প্রদান হয়, রাজ্য থেকে বহিরাজ্য, বহিরাজ্য থেকে রাজ্যে। ঠিক এইভাবেই কিন্তু দেখা যায় যে নেশা সামগ্রী, বিশেষ করে শুকনো গাঁজা আদান প্রদান হয়। এবার দেখা গেল আগরতলা রেল স্টেশন চত্বর থেকে সন্দেহজনক বেশ কয়েকজনকে দেখার পর একজনের বেগে তল্লাশি চালানোর পর নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। প্রায় 1.5 লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে সে ব্যক্তিকে আটক করা হয়েছে। সে বহিরাজ্যের বাসিন্দা। কি বলছেন রেল পুলিশ, শোনাবো। পঙ্কজ কুমার দাস, অন্যান্য স্টাফ এবং আরপিএফ এর স্টাফরা মিলে আমাদের রুটিন চেক আপের মধ্যে সুভাষ কুমার, বাবার নাম রিচ, গুরুপ্রসাদ দাস, তার বাড়ি ভাগলপুর, বিহার, তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আমরা আটক করি। আটক করার পর তার কাছে একটি পিট্টু ব্যাগ পাওয়া যায়। পিট্টু ব্যাগ থেকে আমরা যখন সার্চ করা হয় তখন দেখা যায় যে পিট্টু ব্যাগের মধ্যে অবৈধ গাঁজা আছে। তারপর এগুলা মাপ করে ওজন করে আমরা দেখি সর্বমোট 7 কেজি 420 গ্রাম গাঁজা, যার বর্তমান কালোবাজারের মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা হবে। সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা আমরা নথিভুক্ত করেছি। আপনারা শুনলেন, তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আগরতলা রেল স্টেশন চত্বর থেকে তাকে আটক করা হয়েছে এবং বেশ কিছু নেশার সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে বলে কিন্তু জানাচ্ছেন পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।